নাতিরা পুতিরা, আজকে তোমাগো সেই জুনায়েদ নাতির শেষ পর্ব ভূতের গল্পটা আজকে শেষ দিয়ে দেব। সে ইন্টারেস্টিং ঘটনাটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব, বুঝছো? সো সবাই খালি মন দিয়ে চুপচাপ শুনে যাবা, বুঝছো? আজকেটা কিন্তু শেষ পর্ব, আর আজকে তো ভীষণ ভীষণ রকমের ভয়ঙ্কর রহস্যটা আজকে তোমাদের মাঝে মানে আমি বলে দেব, তাই সবাই চুপচাপ শুনবা, বুঝছো? অনেক সুন্দর মজার ভূতের গল্প। ভূতের গল্প আমার সামনে যদি কেউ বলে, আমি তো সেটা অনেক সুন্দর করে আগ্রহের সাহায্যে শুনি। যাই হোক, ওই যে যখন তেলাপিয়া মাছটা আর কি দুলাবার থেকে চলে গেল না, জুনায়েদ নাতির দুলাবার থেকে, তখন মানে দুলাবাইটা অনেক বেশি ভয় পেয়ে গেছিল। সেও ভাবতেছে আসলে তাদের সাথে বিষয়টা হচ্ছে কি, এটা কি আসলেও সত্যি কি কোনো আসলে ভৌতিক কোনো বিষয়, এরকম একটা বিষয় নিয়ে দুলাবাই প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে। আসলে এরকম ঘটনা একটা মানুষের সাথে বারবার কয়েকটা মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এত ভয়ঙ্কর ঘটনাগুলা ঘটাতে আসলে একটা মানে সেই জন্য অনেক ভয় পেয়ে গেছে। এত ভয় পাওয়ার ভিতরে সে করছে কি, মানে মনের ভিতরে সাহস রাখছে এইটা, যে এটা আসলে যাই হোক না কেন সে তার শালাকে বুঝতে দিবে না। এই বিষয়টা সে মাথায় রেখে বুঝতে না দিয়া মানে সে আর কি তার শালাকে বলতেছে এগুলা কিছুই না, এগুলা কিছুই না, আসলে এগুলো এমনি, এরকম কিছু বলতেছে। এরকম কিছু বলার পরেও কিন্তু তার শালাটা অনেক বেশি ভয় পেয়ে গেছে। আর এত এত ভৌতিক ঘটনা আসলে তো অন্যরকম একটা বিষয়। হঠাৎ করে এরকম বলতে বলতে তারা মানে এমন একটা জিনিস দেখে আসলে এতটাই ভয় পেয়ে গেছে, মানে সেটা সত্যি। এই গল্পটা শোনার পরে আমার অনেক বেশি ভয় লাগছে। তখন তারা দেখে মানে অনেকগুলা অনেকগুলা মানে জোড়া সাপ, 3 জোড়া সাপ ওইখান দিয়ে শুধু ঘুরঘুর ঘুরঘুর করতেছে। আসলে ওইভাবে 3 জোড়া সাপ ওইখানে আসার কোনো প্রশ্নই ওঠে না ওই এত মধ্যরাত্রে। মানে তারা এতটাই ভয় পেয়ে গেছে, সেটা কি বলবো, সেটা বলার বাহিরে। প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে। এত ভয় পাওয়ার কারণে মানে তারা সাপ দেখতেছে না কি দেখতেছে মানে কিছুই বুঝতেছে না। কিন্তু সাপগুলাও মানে শুধু ঘুরতাছে ঘুরতাছে, চারদিকে এত ঘোরা ঘুরতাছে। তারা মানে তাদের এরকম একটা সমস্যা পড়ে গেছে, তারা মানে তাদের কাছে যে কত লাঠি আছে, তারপরে হচ্ছে পলো আছে বা আছে না কাঁচি খুন্তা, এগুলা দিয়ে তারা এই সাপ দুটা মানে সাপ 3 জোড়া সাপকে আর মারার মতো চেষ্টায় পারতেছে না, এত ভয় পেয়ে গেছে। আসলে তো মানে একটা পর্যায়ক্রমে এতগুলা ভয়ের স্টেপ পেলে কোনো ব্যক্তি তখন ঠিক থাকতে পারে না, তারা কি করবে সেটা বুঝতেই পারতেছে না। পরে তারা অনেক দোয়া দূরত করতেছে, দোয়া দূরত করতে করতে নৌকাটা কোনোভাবে মানে তারা ছাড় দিতেছে। ছাড় দেওয়ার পর তখন নাকি একটাই শব্দ হয়েছে, অল্পের জন্য বাইসা গেছোস, যা ব্রাউনে চাল ডাল দিস।